এসআইআর এর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়, মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মিছিল শেষে তৃণমূল নেত্রীর সুর সপ্তমে। ওই গদ্দারগুলো কি বলছে, লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে 40%, ওনারা নাকি পেয়েছেন 39%। 2004-এ আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 39% ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায়। তো আপনারা যদি মনে করেন 39% পেয়ে আপনি 294টা সিট জিতবেন 2% 3% ভোট কেটে দিয়ে, মূর্খের স্বর্গে বাস করছেন। যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে, কারণ এটা তাদের অস্তিত্বের ঠিকানা। ইসকো সিটিজেনশিপ চাইয়ে। এসআইআর এর প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডে VR আম্বেদকরের মূর্তির সামনে থেকে তৃণমূলের মিছিল শুরু হয়, শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান। মিছিল শেষে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে। আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। আসলে কি জানেন তো, বাংলার উপর ওদের খুব রাগ। সব রাজ্যকে কবজা করতে পারলেও, বোকা বানাতে পারলেও বাংলাকে পারবে না। এই গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম ভাত দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোন রকম ক্ষমতা দখল করি। আগে করেছিল নোটবন্দি, এখন করেছে জনগণ বন্দি, মানে গণবন্দি। যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন, আমরা আপনাকে থালা বাটি বেচেও সাহায্য করব। বাংলায় কাউকে গায়ে হাত দিতে দেব না। এবার মতুয়াদের ওখানে চলে গেছে, যে ইল্লিগাল ক্যাম্প করছে ধোকা দেওয়ার জন্য। ইলেকশন আসলেই তখন মনে পড়ে, ভয় পাবেন না, দিদি আছে। ঠাকুর বাড়ির নামে শপথ করে বললাম আপনাদের জন্য যা যা করার দরকার করব। আর গায়ের জোরে যদি আপনাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়, ধাক্কা কিন্তু তাহলে অনেককেই খেতে হবে। মির্জাফর বাবু, আসাম কেন হলো না? হলে হারতেন। আসামের লোকে ভোট দিত না, ফলস ভোটে যেতেন। আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি, ইলেকশন বাউন্ড 4টে রাজ্য, 3টে অপোজিশন রুল স্টেটে আপনি এসআইআর করলেন, কিন্তু আপনি নিজের ডাবল ইঞ্জিন সরকার, চোরদের সরকারেরটা করলেন না কেন? आधार कार्ड करते कत टाका लेगेছিল? हर आदमी का पास से 1000 करके छुपाया, तो हम क्या बोलेगा चोरी किया? चोर को जवाब देना बोलो। अगर तुम जनता का पास से 1000 करके आधार कार्ड बनाने के लिए लिया, तो तुम क्यों अभी कहते हैं नो आधार फॉर वोटर लिस्ट, लेकिन बैंक में जब आप अकाउंट करने जाता है तो आधार लिंक चाहते हैं। एक परिवर्तन करके दिल्ली सरकार को हटाओ देश से। कोई आधार का जरूरत नहीं होगा, कोई आधार नहीं आएगा। 24 साल में आप जो जीता, कौन वोट लेके जीता? अगर ये लिस्ट झूठा है तो आपका सरकार भी झूठा है। करते लूट, बोलते झूठ। তাহলে ইলেকশনের 3 মাস আগে এসআইআর হয়, পরে কেন করছেন না? সব সহযোগিতা করে দেবো। কারো অধিকার থাকবে, কারো থাকবে না। তা হবে না, তা হবে না। প্ররোচনায় পা দেবেন না, উত্তেজনায় পা দেবেন না। বিজেপি চক্রান্তে নিজের অমূল্য প্রাণ বিসর্জন দেবেন না। আমার ভোট, আমার অধিকার। हम बीजेपी को उभर के फेंक देंगे, लेकिन हम हमारा हक नहीं देंगे। আমরা জান দেব তবু মান দেব না। নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে মৃত্যুর প্রতিবাদ, আর এবার দিল্লিতে আন্দোলনের ডাক। এই যে 7 জন আত্মহত্যা করে মারা গেছে, প্রাণ দিয়েছে, সবার ভোটার তালিকায় নাম ছিল। একটা অন্তঃসত্ত্বা মহিলা
তার 6 জন পরিবারের সদস্য সহ তাকে, যেখানে হাইকোর্ট রায় দিয়েছে তার মায়ের ভোটার তালিকায় নাম রয়েছে, তার বাবার ভোটার তালিকায় নাম রয়েছে, 2002 খসড়া তালিকায় নাম রয়েছে, তাকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর জবাব বাংলা দেবেই। এই যে 7 জন প্রাণ দিয়েছে সবাই যোগ্য ছিল, ভোটার তালিকা থেকে সবার নাম বাদ গেছে। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনারা হাত তুলে বলুন, সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত? সবাই হাত তুলে বলুন আমার মতুয়া ভাইয়েরা দিল্লি যাবেন। বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো। রাজ্যে এসআইআর হবেই, অভিষেকের দিল্লি হুঁশিয়ারির পাল্টা কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। দিল্লি যেতেই পারেন, ফ্লাইটে উঠবেন, দিল্লি যাবেন, স্পেশাল ট্রেন বুক করবেন, গাড়ি নিয়ে যাবেন, দিল্লি যেতে কে বারণ করবে? আপনি দিল্লি যেতে পারেন, আপনি সিমলা যেতে পারেন, আপনি দার্জিলিং এর মেলে যেতে পারেন, যে কোনো জায়গায় যেতে পারেন, আন্টার্কটিকাও চলে যেতে পারেন, কিন্তু এসআইআর পশ্চিমবঙ্গে হবে। উত্তম কুমারের জন্মভিটা থেকে রাজবাড়ি এসআইআর ফর্ম বিলি করতে বাড়িতে বাড়িতে বিএলওরা। কোথাও এই ফর্ম বিলি নিয়ে বিক্ষোভে ভোটাররা, কোথাও আবার খোদ বিএলওরাই দেখালেন বিক্ষোভ। আমি বিএলও এই বুথের এসআইআর এর যে এনুমারেশন ফর্ম বিলি, সেই জন্য আপনাদের এই ফর্মগুলো দিতে এসেছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ফর্মগুলো বাড়ি বাড়ি দেওয়া হবে। আপনার নাম হচ্ছে সন্ধ্যা কর্মকার, তাই তো? আচ্ছা, 2 কপি আমি দিলাম। 1 মিনিট বলছি কি করতে হবে, আমি বলছি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শুরু। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে এসআইআর এর ফর্ম। প্রথম দিনেই এসআইআর ফর্ম বিলি করতে মহানায়কের জন্মভিটেতে, কলকাতার আহিরিটোলা স্ট্রিট, এখানে উত্তম কুমারের জন্মভিটে। মঙ্গলবার সকালে এখানে যান বিএলওরা। উত্তম কুমারের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন ফর্ম। ফর্ম ফিল আপ করতে দিয়ে গেছে, আর ছবি দুটো, আর ওই ছবি মারতে বলে না, এখনো হয়নি, হবে। একটু তো জটিল আছে, খুব সহজ নয়, কিন্তু কিছু করার নেই, নিয়ম যখন বেরিয়েছে করতেই হবে। এনুমারেশন ফর্মটা দিলাম, স্ক্যান করে নিলাম, যেটা অফিসের কাছে তথ্য গেল যে আমি ফর্ম ডিস্ট্রিবিউট করে দিয়েছি। তা আমি রেজিস্টারে সই করে নিলাম যে আমি ফর্ম দিয়ে দিয়েছি। ওনার কাছে আমি 7 দিন বাদে আসবো। কলকাতায় উত্তম কুমারের জন্মভিটে থেকে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি। এদিনে এই রাজবাড়িতে যান বিএলও, পরিবারের সদস্যদের হাতে দেন এসআইআর এর ফর্ম। প্রশাসন বাড়িতে এসছেন, তারা করে নিয়ে গেলেন, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেলেন, এবং সেরকম যে দরকার ওনারা বললেন আমরাই দরকার হলে চলে আসবো, সব ঠিক করে দেবো। মঙ্গলবার অর্থাৎ 4 নভেম্বর থেকে এসআইআর ফর্ম বিলি শুরু, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে তালিকা ধরে ভোটারদের নাম মিলিয়ে দেখছেন বিএলওরা। ভোটার পিছু 2টি করে ফর্ম দেওয়া হচ্ছে। ফর্মে থাকছে ভোটারের প্রিন্টেড ছবি। এই ছবির পাশে ভোটারের নতুন ছবি লাগাতে হবে। ভোটারের নাম, এপিক নাম্বার, অভিভাবকের নাম সহ একাধিক তথ্য ফর্মে লিখতে হবে। 7 দিন পর ফের বিএলওরা বাড়ি গিয়ে ভোটারদের নথি যাচাই করবেন। ফিল আপ করা 2টি ফর্মের মধ্যে একটি বিএলও নেবেন, আরেকটি ফর্ম সই করে ভোটারকে ফেরত দেওয়া হবে। যে পরিমাণ পাহাড় পরিমাণ কাজ আছে, সে তুলনায় সময়টা খুবই কম। প্রথমে ফর্ম দেওয়া, তারপর ফর্মটা জমা নেওয়া, তার ডিজিটাইজেশন, মানে লং প্রসেস এবং খুব কমপ্লিকেটেড প্রসেসটা, মানে সবাই বুঝে উঠতেই সময়টা পেরিয়ে যাবে। কাজটা খুবই শক্ত। মঙ্গলবার সকালে কলকাতার কাশীপুরের একটি বাড়িতে যান বিএলও, কিন্তু সেই সময় বাড়িতে কেউ ছিলেন না, তাই ফর্ম দেওয়া যায়নি। পরে আবার সেই বাড়িতে যান বিএলও। একটা বাড়িতে তো দেখতেই পাচ্ছেন কতক্ষণ করে সময় লাগছে, বা বাড়িতে কেউ নেই, আবার ঘুরে আসতে হচ্ছে। অনেক ভোটারই আছে মৃত, সেক্ষেত্রে আমরা ওনাদের ফর্ম যেহেতু এখানে প্রিন্টিং হয়ে আসছে আমরা নেব। বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারকে 2টি করে ফর্ম দেওয়ার কথা। অন্য ছবি জলপাইগুড়ির ধূপগুড়িতে। এদিন সকালে বিডিও অফিসে ফর্ম আনতে যান বিএলওরা। অভিযোগ, ভোটার পিছু 1টি করে ফর্ম দেওয়া হয় তাঁদের। এ নিয়ে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখান বিএলওরা।
শুনতে পেরেছি যে একটা করে ফর্ম এসেছে। একটা করে ফর্ম দিলে কাজ করা সম্ভব নয়, কারণ আমাদের ওই রিসিভ কপিতে দিতে হবে। এবার আমরা একটা বাড়িতে 2-3 বার করে যাওয়া তো সম্ভব না একটা ফর্মের জন্যই, তার জন্য আমরা একটা করে ফর্ম রিসিভ করতে পারবো। একই ছবি মুর্শিদাবাদের সালারে। পর্যাপ্ত ফর্ম না মেলায় বিক্ষোভ দেখান বিএলওরা। হাওড়ায় আবার আরেক ছবি। জগাছার উনসানি এলাকায় গিয়ে বাধার মুখে পড়েন বুথ লেভেল অফিসার। অনুপমা দাস হাওড়ার বাগনানের একটি স্কুলে পড়ান। উনসানি এলাকার দায়িত্বপ্রাপ্ত বিএলও এদিন যান এসআইআর এর ফর্ম বিলি করতে। সেখানেই তার কাছে সরকারি পরিচয়পত্র দেখতে চান স্থানীয়রা। তিনি তা দেখাতে পারেননি, তখন তার কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিএলআর এর কোনো পরিচয়পত্র ছিল না। হ্যাঁ, নির্বাচন কমিশন যে পাঠিয়েছে আমরা কি করে বুঝবো তাকে? থানা বলেছে আমরা কালকে লোক আসবে, আমরা তাদের সাথে থাকবো, তারপরে ফর্ম দেওয়া হবে। নিউজ 18 বাংলা। কোন স্কুলে 2 জন শিক্ষক, কোথাও আবার 3 জন, তাদেরই দেওয়া হয়েছে বিএলওর ডিউটি। তাহলে স্কুলে পড়াবেন কে? গাইঘাটায় শিক্ষকদের তালাবন্দি করে রাখলেন ক্ষুব্ধ অভিভাবকরা। উত্তর 24 পরগনার গাইঘাটা চণ্ডীগড় স্পেশাল ফ্রি প্রাইমারি স্কুল। এখানে শিক্ষক 3 জন। মঙ্গলবার স্কুলে যেতেই তাদের তালাবন্দি করে দেন অভিভাবকরা, কারণ 3 জনেরই পড়েছে এসআইআর এর ডিউটি। বুথ লেভেল অফিসার হিসেবে। কিন্তু স্কুলে 3 জন শিক্ষকের মধ্যে 3 জনই চলে গেলে পড়াশোনার কি হবে? ক্লাস নেবেন কে? প্রশ্ন অভিভাবকদের। 150-এর উপরে ছাত্রছাত্রী এখানে, সেখানে 5টা ক্লাস, 3 জন মাস্টারমশাই। ওনারা আজকের থেকে 3 জনই চলে যাচ্ছেন বিএলওর ডিউটিতে। এর মতো অবস্থায় আমাদের টিচারের দাবির থেকে আমরা আজকে অফিস ঘরে তালা মেরেছি। আমাদের স্কুলে দীর্ঘদিন যাবৎ টিচার নেই, আপাতত 3 জন আছে, একজন অনকলে আছে। যে আজকেই আমাদের 3 জন টিচারকে বিএলওর কাছে তুলে নেওয়া হচ্ছে। আমরা দেখলাম সেই মুহূর্তে স্কুল পঠন পাঠন তো নষ্ট হচ্ছে, আরও চলে যাবে। কিভাবে কি করা যায় সেটা সমাধানের জন্য টিচারদেরকে আমরা আটকে দিয়ে অফিস রুমে তালা দিয়েছি। শিক্ষকদের তালাবন্দি করে রাখার খবর পেয়ে স্কুলে যান গাইঘাটা থানার পুলিশ ও জয়েন্ট বিডিও। শিক্ষকদের ঘরের তালা খোলা হয়। গেটে তালা দিয়ে দিয়েছিল স্কুলেরই গার্জেন তারা। আমাদের সবাই স্কুলের আমাদের 3 জন টিচার ছিলাম, আমরা 3 জনকে বিএলও ডিউটি দিয়েছিল, সেই জন্য আমাদেরকে তালা দিয়েছে। গাইঘাটা স্কুলের মতোই পূর্ব মেদিনীপুরের মহিষাদলে স্কুলেও পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা। দক্ষিণ চাপি প্রাথমিক স্কুলে 2 জন শিক্ষক। পড়ানোর পাশাপাশি স্কুলের দরজা খোলা, এমনকি ঘন্টা বাজানোর কাজও এই 2 শিক্ষককেই করতে হয়। কিন্তু এসব কাজ এখন হবে কি করে? কারণ 2 জনকেই এসআইআর এর কাজে ছুটতে হবে। বুথ লেভেল অফিসারের ডিউটিতে গেলে পড়াবেন কে? স্কুলের পড়ুয়াদের কি হবে? এই স্কুলে 2 জন টিচার আছেন, 2 জনই বিএলও। কি করে সম্ভব হলো সেই উপর মহলেই জানে, কি করে কোথা থেকে কিভাবে কি করলো। এখন তো কিছু তো করার নেই, 2টো কাজকে রক্ষা করতে হবে, 2 নৌকে পা দিয়ে চলতে হবে। এদিকে কিছুটা করতে হবে, ওইদিকে কিছুটা করতে হবে। সকালে ফর্ম বিলি করে আবার স্কুলে আসবো, আবার স্কুল থেকে গিয়ে আবার ফর্ম বিলি করবো। 2 জনকে বিএলও দিয়ে দিয়েছে দায়িত্ব। 2 জনের টিচার, 2টো টিচার আছে। স্কুলও ম্যানেজ করতে হবে আর আপনার এদিকে নির্বাচনের কাজও করতে হবে। না, ওনারা তো জানেন। স্কুলে পড়াবেন নাকি বিএলও হিসেবে বাড়ি বাড়ি যাবেন? অনেকেই এর উত্তর খুঁজে পাচ্ছেন না। এ নিয়ে সম্প্রতি নজরুল মঞ্চে এসআইআর ট্রেনিং এ তুলকালামও হয়। মঙ্গলবার থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, কিন্তু যে বিএলওরা স্কুলের শিক্ষক তাদের কি হবে? স্কুলে পড়াবেন নাকি বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ করবেন? এ নিয়ে এখনো জেলায় জেলায় নানা প্রশ্ন। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া ও মহিষাদল থেকে সুজিত ভৌমিকের রিপোর্ট, নিউজ 18 বাংলা। বিএলওর দায়িত্বে তৃণমূল নেতা, টাকির 270 নম্বর বুথে এই নিয়ে জোর চর্চা। তৃণমূলের সক্রিয় সদস্য স্বীকার বিএলওর।
বিএলওর দায়িত্বে তৃণমূল নেতা, টাকির 270 নম্বর বুথে এই নিয়ে জোর তরজা। তৃণমূলের সক্রিয় সদস্য স্বীকার বিএলওর। নির্বাচন কমিশন থেকে যেভাবে ঠিক করে দিয়েছে সেই হিসেবে আমি বিএলওর কাজটা পেয়েছি, কিন্তু আমি টিএমসি দলের সক্রিয় কর্মী। এই সাপেক্ষে নির্বাচন কমিশন যদি মনে করে যে আমাকে বিএলও থেকে অব্যাহতি দেবে, সেটা তাদের মানে নির্দিষ্ট ব্যাপার। তারা যদি সেইভাবে সম্মত হয় তাহলে আমি কাজ করব না। এটা দল থেকে কোনো মতেই না। আমি প্রথমেই বলেছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে তখন সব স্কুলের সব টিচারদের এই ফর্মগুলো পূরণ করতে হয়। এই হিসাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়ম মেনে আমরা ফর্মটা পূরণ করেছি। আর এদিকে নেতা কিভাবে বিএলও, প্রশ্ন বিজেপির। সেটা তো ওনাকেই বোঝা উচিত ছিল, কারণ উনি একজন টিচার, একজন শিক্ষক মহাশয় হয়ে যখন সরকারি নিয়মের ঊর্ধ্বে যাচ্ছেন। কিন্তু এখনো উনি একা নন, আরো কিছু আছে, আমরা যেটা লিস্টটা দেখছি যে তারা কিন্তু সরকারি নিয়ম লঙ্ঘন করেই আছেন। কারণ উনি তো নিজে জানেন যে উনি একজন হচ্ছে পার্টি কার্যকর্তা, এটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তি। তো রাজনৈতিক ব্যক্তি তো এই কাজটাতে থাকা। শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতের ভোটার কার্ড, হিঙ্গলগঞ্জে আর এক বাংলাদেশের এবার পর্দাফাঁস। অভিযুক্ত বাংলাদেশের রিয়াজুল ইসলাম গাজী 10 বছর আগে নাকি বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল। শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতে ভোটার কার্ড। আরো বিস্তারিত জানাবে অনুপম, রয়েছে অনুপম। দেখো, আবারও শ্বশুরকে বাবা সাজিয়ে বাংলাদেশি যুবকের ভারতে বসবাস। এখানে এই যে হিঙ্গলগঞ্জের আব্দুর রহিম গাজী, তিনি বাংলাদেশের টাউন শ্রীপুরের বাসিন্দা। তিনি বেশ 8 থেকে 10 বছর আগে তিনি ভারতে আসে, অবৈধভাবে হিঙ্গলগঞ্জের সীমান্ত পার হয়ে আসে এবং রিয়াজুল ইসলাম গাজী নামে এক ব্যক্তির বাড়িতে পয়সার বিনিময়ে তিনি থাকা শুরু করেন এবং পরবর্তীতে সেই রিয়াজুল গাজীর স্ত্রী মেয়ের সঙ্গে তার বিয়ে হয় এবং বিবাহর পরে রিয়াজুল। বেশ, ধন্যবাদ। শ্বশুরকে বাবা সাজিয়ে নাম তুলেছে? না, বাবা তো বুঝতো না, বাবা তো বুঝতো না। বাবা একটু মানে মাথার খারাপ ছিল, তো বাবা মারা গেছে। রিয়াজুল ইসলাম গাজী আপনার স্বামী বাংলাদেশে কোথায় বাড়ি এনাদের? টাউন শ্রীপুরে বাড়ি। বাংলাদেশে কোথায়? আমি অনেক বছর আগে আমার আসলে তখন তো ভোটার করিনি, তারা ভোটার তখন ছিল। আমার স্বামী বলে কোনো দোষ না বলে। হ্যাঁ, আমার বাবা। আর এই খবর সামনে আসতেই কমিশন ব্যবস্থা নিক দাবি পঞ্চায়েত প্রধানের। তো যেহেতু আমাদের এই বৌনা ডাইমেনশনাল গ্রাম পঞ্চায়েত বাংলাদেশ সীমান্তে অবস্থিত, তো এখানে কিছু কিছু মানুষ বাংলাদেশ থেকে এসে এখানে বিয়ে শাদী করে তারা সংসার যাপন করছেন এবং সেই ক্ষেত্রে হয়তো তাদের শ্বশুরের আশ্রয় নিয়ে তার শ্বশুরের নামকে পিতা ব্যবহার করে ভোটার লিস্টের নামটা তুলেছেন। তো এটা যদি সত্য ঘটনা হয় তাহলে নির্বাচন কমিশন তা তদন্ত করুক, তদন্ত করে তার ভোটার লিস্ট ক্যান্সেল করুক এবং তার বিরুদ্ধে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা নির্বাচন কমিশন নিয়ে। খড়দায় পরপর 3টি বাড়িতে চুরি, সিসি ক্যামেরা দেখে গ্রেফতার 3। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং চুরির গয়না। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর দে। সুবীর, কি জানা যাচ্ছে? দেখো, গত 26 তারিখ খড়দহ বিধানসভার অন্তর্গত রামকৃষ্ণ পার্ক এলাকাতে পরপর 3টি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে এবং এই ঘটনার পরে কিন্তু রওরা থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই এলাকার যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা কিন্তু সেখানে যাচ্ছে বা মুখ ঢেকে সেই বাড়িতে ঢুকে কিন্তু এই চুরির ঘটনা ঘটাচ্ছে এবং তারপরে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে টিটাগড় থানার অন্তর্গত গোল পার্ক এলাকা থেকে অভিযুক্ত মোহাম্মদ করিম ওরফে বরফি এবং মোহাম্মদ আসিফ, এই দুজন দুষ্কৃতীকে কিন্তু আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের থেকে চুরি যাওয়া সোনার গহনা কিন্তু রওরা থানা পুলিশ উদ্ধার করেছে এবং আজকে এই 2 অভিযুক্তকে বারাকপুর আদালতে পাঠানো হবে। বেশ, ধন্যবাদ।